কাল্লার শিক্ষক সমাজ, ছাত্র, যুব ও প্রবীণ নাগরিক বৃন্দদের সমবেত উদ্যোগে আজ শুক্রবার সন্ধ্যা ৬টা নাগাদ আনুষ্ঠানিক উদ্বোধন হলো কাল্লা বইমেলা ২০২৫-এর। কাল্লা LIC অফিস সংলগ্ন একপেরিয়ার রাইস মিলের মাঠে এই বইমেলা আজ ১৭ তারিখ থেকে চলবে ২৩ তারিখ পর্যন্ত। এদিন সন্ধ্যা ৬টা নাগাদ তার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়, সাহিত্যিক ত্রিদীপ চট্টোপাধ্যায়। এছাড়াও এই অনুষ্ঠানে হাজির ছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ, MP তথা অভিনেত্রী সায়নী ঘোষ, মেলার প্রধান উদ্যোক্তা সুব্রত পাল সহ একঝাঁক বিধায়করা। এ প্রসঙ্গে এদিন শীর্ষেন্দু মুখোপাধ্যায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সন্ধ্যা 7:30 নাগাদ তিনি বলেন, বইয়ের বিকল্প যদি ডিজিটাল বই হয় তাহলে ক্ষতি কি? যে সমস্ত বাবা মারা সন্তানকে ভুলিয়ে রাখতে ফোনকে বিকল্প হিসাবে বাছেন তারা ক্ষতি করছেন। রীতা ভট্টাচার্যের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। বইমেলা উদ্বোধন হলো। উদ্বোধনটা অ্যাকচুয়ালি কালকে আমাদের রোড শোভাযাত্রা দিয়ে শুরু হয়েছে, আর আজকে উদ্বোধনে ছিলেন আমাদের কবি এবং সাহিত্যিক। উদ্বোধনে ছিলেন আমাদের মাননীয় শীর্ষেন্দু মুখোপাধ্যায় ও ত্রিদীপ চট্টোপাধ্যায়, এবং আমাদের মাননীয় মন্ত্রী স্বপন দেবনাথ ছিলেন, আর বিধায়করাও ছিলেন, আমাদের কালনার বিধায়ক ছিলেন এবং SP সাহেব ছিলেন এবং এডিশনাল SP ছিলেন। কতদিন চলবে এই আপনাদের এই মেলা? এই মেলাটা 23 তারিখ অবধি আমাদের মেলা চলবে, এবং 23-এর পরে আমরা একটা দিন রেখেছি যেহেতু আমরা গ্রামের লোক, যাত্রাটাকে সবাই ভালোবাসে, এবং পরের দিন আমরা 24 তারিখে যাত্রার একটা প্রোগ্রামও রেখেছি। এটা 24 তারিখ অবধি এক্সটেনশন করা হচ্ছে যাত্রার। এই আমাদের 82 বই স্টল আছে। গতবারের থেকে মোটামুটি 7টা স্টল আমাদের প্লাস এসেছে, এবং আরও অলরেডি টেলিফোন এসেছিলো আমাদের। আর যেহেতু আগে এগুলো বুক হয়ে গেছে অলরেডি, আর নতুন করে রুম করা যাচ্ছে না, এই জন্য আর কোনো জায়গাও নেই আমাদের কাছে। প্রত্যেক দিনই কি সাহিত্যিকরা থাকছেন? এবং এভরিডে আমাদের সাহিত্যিক আছে প্রতিদিন, এবং প্রতিদিনে দেখেন আনন্দ। বইমেলা, বই প্রেমিক তো থাকবেই, সেইগুলো তার সাথে কিছু এনজয়ের ব্যাপার থাকে, মানুষের একটু ভালো গান শুনুক, ভালো ইস্যু। তার জন্য আমরা সান্ধ্যকালীন একটা পরিবেশ রেখেছি, বাইরের শিল্পী থাকবে প্রতিদিন। মোবাইল এবং অনেক বাচ্চাদেরও দেখা যায় যে তাদের মা বাবা খাওয়াতে গেলেও পর্যন্ত মোবাইল দিয়ে তাদেরকে খাওয়াতে হচ্ছে। ভুল। সেই সমস্ত বাচ্চাদের উদ্দেশ্যে কি বক্তব্য? বাচ্চাদের বলে তো লাভ নেই, মা বাবাদের বলি যে মোবাইল থেকে বাচ্চাদের দূরে রাখবেন, তা না হলে কিন্তু বাচ্চা নষ্ট হয়ে যাবে। আচ্ছা, অনেকেই বাচ্চাদের দেখা যায় যে বইয়ের প্রতি আগ্রহ হারাচ্ছে, তাদের উদ্দেশ্যে কি বার্তা? না, বইয়ের ওপর আগ্রহ হারাচ্ছে বলে আমার মনে হয় না। তবে হ্যাঁ, কোনো পরিবারে এরকম হয়তো আছে বই পড়ার ব্যবস্থা তেমন নেই, কিন্তু তারা ভুল করছেন, তারা এটা ঠিক কাজ করছেন না। বই ছাড়া তো মানুষের উপায় নেই। বই আমাদের বাঁচিয়ে রাখে, আমাদের ইমাজিনেশনকে হেল্প করে। বলছি কি, এমনি বইয়ের থেকে যে ডিজিটাল বইগুলো হচ্ছে সেগুলো কি আগামী দিনে চলবে বলে মনে হয় আপনার? সেটা হয়তো হবে, প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে তো হয়, এটা হতেই হবে হয়তো। সুতরাং তাতেও ক্ষতি নেই। বইয়ের বিকল্প যদি ডিজিটাল বই হয় তাহলে ক্ষতি নেই, বই তো পড়ছে সাহিত্য।